আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে দেখব কার্তিক দাস বাউলের কণ্ঠে। আপনারা, আমি আগে বলেছি আমরা বেশি সময় নেব না, সময় খুব সংক্ষিপ্ত। আপনারা দেখছেন হাই নিউজ টেলিভিশন নিবেদিত। আমি সাংবাদিক এবং সঙ্গীত শিল্পী মানবেন্দ্র চক্রবর্তী পরিচালিত কথায় সুরে গানে গল্পে ফিরে দেখা আজকের অতিথি এই মূল অনুষ্ঠানের। আমরা আজকে পেয়ে গেছি আমাদের মধ্যে বিখ্যাত বাউল শিল্পী কার্তিক দাস বাউলকে। আমরা তার গানে গানে থাকবো, আমরা পরপর ওনার গান শুনবো। আবার শেষকালে বিরতির আগে আপনার সঙ্গে আবার দেখা হবে। আমরা চলুন কার্তিক দাস মহারাজের গানে গানে থাকার চেষ্টা করি। অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, সেই সাথে সামনের সারিতে যারা মা বোনেরা বসে আছেন তাদের চরণে অনেক অনেক প্রণাম, ভালোবাসা, শুভেচ্ছা। এদিকেও যারা আছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন। খুব সংক্ষিপ্ত জায়গা, আগেই বলেছি যে সময় কিন্তু খুব সংক্ষিপ্ত। কেন এই যে আমার সঙ্গে যে পরিবারগুলো আছে না, এদের বহু দূরে দূরে বাড়ি। এদের সময় মতন ট্রেন না ধরাতে পারলে এরা কালকে আবার প্রোগ্রামে যেতে পারবে না। আমারও নিজেরও প্রোগ্রাম আছে, কিন্তু আমার অনেক হাতে অনেক সময় আছে। তো খাঁচার ভিতর অচিন পাখি কম নিয়ে আসে যায়। তো খাঁচা, এই যে খাঁচা, এটা হচ্ছে একটা কাঁচা বাঁশ। মানুষ যখন চলে যায় তখন তাকে চারজনা এই কাঁচা বাঁশে করে কাঁধে করে নিয়ে তার শ্মশানে পৌঁছায়। আর তাকে যখন মুখে অগ্নি করা হয়, ওই কাঁচা বাঁশের মধ্যে একটা ন্যাকড়া জারি জ্বলিয়ে একটু কেরোসিন তেল দিয়ে তাকে তখন অগ্নি করা হয়। হয়তো হ্যাঁ, একটু সারা দেবেন কিন্তু। ওই কাঁচা বাঁশটা যেমন চচ্চর করে জ্বলতে থাকে, এই দেহটাও কিন্তু চচ্চর করে জ্বলতে থাকে। তো বাঁশের কত গুণ জানেন তো? বাঁশের কত গুণ আছে জানো? বলো তো একটু দেখি। মরা বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, আতর বাড়ি, বিয়ে বাড়ি, বাড়ি করতে গেলে সবেতেই বাঁশ লাগে, লাগে না? বাঁশ ছাড়া কিন্তু আমাদের উদ্ধার নাই। এখনো আমি জোর গলায় বলতে পারি, 4টে জেলা আছে, এক পুরুলিয়া, এক মুর্শিদাবাদ, এক হচ্ছে দক্ষিণ 24 পরগনা, আরেক হচ্ছে দার্জিলিং। এখনো সন্তান জন্ম হবার আগে বলে রাখতে হয় দাই মাকে যে দিদি আমার বাড়ির বৌমার সন্তান হবে, তুমি একটু থেকো। সেখানে কিন্তু সেই বাঁশের প্রয়োজন। সন্তান জন্ম নিলেই, এখন তো পদ্ধতি অনেক পাল্টে গেছে, কিন্তু ছিল, এখনো আছে। আমি যেগুলো বলছি এখনো আছে। এখনো বাঁশ বাগান থেকে বাঁশ কেটে নিয়ে আসে আর তাকে ব্লেডের মতন ধার করানো হয়। সন্তান জন্ম নিলেই নাভিকুণ্ডটা কেটে দেয়। একটু গরম জল আর এই আমাদের মা বোনেদের ছেঁড়া কাপড় তাকে পরিষ্কার করে রাখা থাকে। তো বাঁশের গুণ নতুন করে বলার কিছু নাই। আর বাঁশ যে এখন ছেলে কে কাকে দিচ্ছে কেউ জানে না, নিজের ছেলেই ছাড়ে না, তার কি বলবো নতুন করে। হ্যাঁ, আমি যেটা বলি বাবা একদম সত্যি কথা বলছি, নিজের ছেলেই ছাড়ে না বাঁশ দিতে।
সুযোগ পেলেই দিয়ে দেবে। একদম ঠিক বলছে বাবা, আজ ওরা বাস, ওর বিকল্প নাই। তারে ধরতে পারলে মন বেরি, তারে ধরতে পারলে মন বেরি, দিতা পাখির পায়, পাখি কমলে আসে যায় এই খাঁচার ভিতর, অচিন পাখি কমলে আসে যায়। হাট কুঠুরি নয় দরজায় আটা, মধ্যে মধ্যে ঝলকা কাটা, আট কুঠুরি নয় দরজায় আটা, মধ্যে মধ্যে ঝলকা কাটা, পাহালের ফের নইলে কি আর পাখিটি এমন ব্যবহার, পাহালের ফের নইলে কি আর পাখিটি এমন ব্যবহার, ছেড়ে পাখি আমার করব নেপালা, কমলে আসে যায় খাঁচার ভিতর, অচিন পাখি কমলে আসে যায়।
এই গানটা কেন করি জানো তো? আপনি যাবেন বললেও যেতে পারবেন, এখনো কর্ম ওনার শেষ হল নাই। আমি তাকে শ্রদ্ধা জানাই দুজনাকে, তাদের চরণে অনেক অনেক প্রণাম, তার আরো দীর্ঘ আয়ু হোক। মন তুই রইলে খাঁচারা খাঁচা তৈরি কাঁচা বসে বলি ছেড়ে দিলে বলি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। সব জেলার একটা করে মাহিত্য আছে, ঠিক তেমন এই মুর্শিদাবাদ পেরোলেই নদিয়া, আর এই নদিয়ায় নবদ্বীপ ধামে আজ থেকে 460 বছর আগে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব হয়েছিলেন। কেননা নদিয়াবাসীকে উদ্ধার করার জন্য এই জগায়ের মাদায়ের হাত থেকে। তো গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুর উপরে অনেক অত্যাচার হয়েছে। যেদিন এই হরে কৃষ্ণ হরে রাম এই মন্ত্র দিয়ে যখন নিজের দলে টেনে নিলেন জগাই আর মাধাইকে, সেদিন তখন ফিরে যাচ্ছেন, তখন নদিয়াবাসীর হুঁশ হয়েছে যে প্রভু চলে যাবেন। প্রভু তো শুধু নদিয়ার নয়, সে তো গোটা বিশ্বের। বলি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না 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 ছেড়ে দিব না। তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দিব না। ভুবনম অলগন ভুবনম অলগন কত মুনি জনার মনোহরা তোমার হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দিব না। তোমার হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দিব না।
ব্রজের কুলি কুলি আমরা মাখবো ব্রজের পদধূলি মাঝারে রাখিব ছেড়ে দিব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে দিব না। আজকে মায়ের পুজো উপলক্ষে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। কালকে দেখা নাও হতে পারে, এই একবার 10 মাস 10 দিন মায়ের গর্ভে জন্ম নিয়ে পৃথিবীতে আসা, এই যে কত কষ্ট যিনি গর্ভে ধরেছেন তিনি জানেন। কেউ 1 ঘন্টার জন্য আসে, কেউ আসে না, তিনি গর্ভেই থেকেই চলে যান। কেউ 1 বছর 2 বছর 10 বছর 20 বছর 50 বছর। সনাতন ধর্মে বলছে যে এই পৃথিবীতে একবার আসার জন্য 84 লক্ষ বার জন্মগ্রহণ করতে হয়েছে। সেই সাধনার জায়গা পার করে তবেই আমরা 10 মাস 10 দিন মায়ের গর্ভে জন্ম নিয়ে পৃথিবীতে এসেছি। এর থেকে ভালো জীবন আর কিছু নাই। এই মহাজন বলছে দেখুন, কত লক্ষ জনম, কত লক্ষ জনম ভ্রমণ করে সাধের মানব জনম পেয়েছি রে। দ্বিজ দাসের এই ভাবনা মানব জল আর হবে না। এখন ভজলে হরি, এখন ভজলে হরিবংশী ধানী হৃদয় হয় না। এখন ভজলে হরিবংশী ধানী হৃদয় হয় না। না 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 ছেড়ে দিব না। ছাড়বেন? হ্যাঁ, ছেড়ে দেবে? নিজের মাকে কেউ ছেড়ে দেবে? ছাড়বেন না তো? তাহলে আমার সঙ্গে গলা মিলিয়ে দাও। আই লাভ মোরগে রাম রাখবো ছেড়ে দিব না, তোমার মাঝারে রাখবো ছেড়ে দিব না। বলি ছেড়ে দিলে সোনার গৌরার তো পাবো না। না 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 ছেড়ে দিব না, তোমার মাঝারে রাখবো ছেড়ে দিব না। তোমার মাঝারে রাখবো ছেড়ে দিব না। তোমার মাঝারে, তোমার মাঝারে রাখবো ছেড়ে দিব না। আমরা একটা বিজ্ঞাপন বিরতি নেব, আপনারা কোথাও যাবেন না। আমরা এখনই ফিরে আসবো কার্তিক দাস বাউলের গানে গানে। 1 মিনিট।